নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ফর্মুলা বা নতুন টেকনিক এখন কি নিয়মে খেলছে সেগুলো শেয়ার করব। হ্যাঁ, ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখুন, একটাও স্ট্র্যাটেজি মিস করবেন না। পুরোপুরি এক্সপ্লেন করে বুঝিয়ে দেবো। এখন যদি টাইম না থাকে ভিডিওটা শেয়ার করে রেখে দেন, পরে দেখেন। একটু ভিডিওটা বড় হতে চলেছে, অনেক কিছু ডিটেলে বলা থাকবে সবার জন্যই। আর আপনারা আজকের 7 দিন আগের, 10 দিন আগের, 15 দিন আগের যে কোনো রেজাল্ট খুলে দেখে নেন, ডেইলি কমন পাবেন এই স্ট্র্যাটেজি। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি এরকম কিছু আপনাদের সঙ্গে নতুন ক্যালকুলেশন হিসাব শেয়ার করব এবং এই রেজাল্টের সঙ্গে পুরোপুরি মিলিয়ে দেখিয়ে দেবো। যে স্ট্র্যাটেজিগুলো শেয়ার করব, প্রথমে বলে রাখা ভালো সমস্ত কিছু সেটা এই 120 ঘরেই খেলবে এমন কোনো না। যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদের দেখাবো ভিডিওতে, সেটা 120 ঘর, ঠিক আছে, 250 ঘর, 500 ঘর, 1000 ঘর, কোটির ঘর, প্রত্যেকটাতে থাকবে। প্রত্যেকটাতে ডেইলি থাকবে, ডেইলি যে কোনো রেজাল্ট। আমি আজকের রেজাল্ট পুরোনো রেজাল্ট সঙ্গে মিলিয়ে দেখাচ্ছি। ভিডিওটা লাইক করবেন। এখনকার নিয়ম অনেক পরিবর্তন হয়েছে, দেখবেন, ঠিক আছে। যেমন এই আমাদের কিছু কিছু ট্রিক আপনারা জানেন, যে +3 -3 -3 মানে 3 ঘর উপর নিচে। যেমন 85-22, তাই তো? এটা কি +3 -3 ক্যালকুলেশনে খেলেছে। সেটা মানে হচ্ছে 85-25, 5 ঘুরিয়ে শেষে 5 দেখবো, 3 ঘর ডাউন 2, ঠিক আছে, বেশ। তারপর জানেন 3 হাউস ডিস্টেন্স। একবার সবাইকে রিভাইজ করে দিই। যেমন 3 হাউস ডিস্টেন্স এটা হচ্ছে 94, 37, 13, 10, এগুলোকে বলা হয় 3 হাউস ডিস্টেন্স। এই নিয়ে ভিডিও প্রচুর দেওয়া আছে, দেখে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে গুরুমানিতে, ঠিক আছে। প্লাস এলবি আছে, কনজিকিউটিভ আছে, এগুলোতে পুরস্কার থাকেই প্রত্যেকদিন। যেমন দেখুন 73-56, 73-53, 3 ঘর উপর 56, 22-75, 22-72, 3 ঘর উপর 75, এগুলো হচ্ছে 3 ঘর উপর নিচে টেকনিক। 90-13, ঠিক আছে। তারপর 94-37 যেটা বললাম, এগুলো হচ্ছে কম্বো নাম্বার, মানে 94-10-13 প্লাস 3 ঘর উপর নিচে। 64-1, 64-4, 3 ঘর নিচে 1। এবার এই 3 ঘর উপর নিচে ক্যালকুলেশনে 5-6টা তো থাকছেই। এই শুধু 1000, 10,000, 500, 250 প্লাস দেখুন, আপনি যদি লাইন দিয়ে প্রত্যেকটা রোতে থাকবে, ঠিক আছে, 3 ঘর উপর নিচে +3 -3। যেমন 43-86, 43-83, 3 ঘর উপর 86, 44-47, 44-44, 3 ঘর উপর 47, 46-59, 64-57, 64-54, 3 ঘর উপর 57, ঠিক আছে। এগুলো প্রত্যেকটাই থাকে, কিন্তু এখন কিছু কিছু পরিবর্তন, যে নতুন খেলাগুলো হয়েছে, সেই ট্রিকগুলো পুরোপুরি সিজনে ভিডিও আমি আপনাদের আপলোড করে দেবো। আজকে প্রথম থেকে দেখাই যে এখনকার কি মেথড বা কি ক্যালকুলেশন বেশি কাজ করে। যেমন প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যানালাইজ। মানে ফ্রিকোয়েন্সি অ্যানালাইজ মানে হচ্ছে বারবার আসা নাম্বার, যে নাম্বারগুলো বারবার আসছে। যারা রীতিমতো রেজাল্ট ফলো করেন দেখবেন, আমি একটা নাম্বার বলছি, 13-73, ঠিক আছে। দেখবেন হয়তো এটা 7 দিন, 10 দিন, 5 দিন পরপরই খেলবে বা খেলে, এরকম লিস্টও আছে।
পুরো লিস্ট আমাদের এফবি পেজেও দিয়ে দেবো। এফবি পেজের লিঙ্ক এইখানে ভিডিও ডিসক্রিপশনে আছে, সাবস্ক্রাইব করে নেবেন, ফলো করে নেবেন। হ্যাঁ, এরকম পুরো লিস্ট আছে, ঠিক আছে? আমি এই চ্যানেলেও দেবো। তারপর ধরুন 6155, তাহলে প্রথমে হচ্ছে ফ্রিকোয়েন্সি আলাদা লাইন, মানে যেগুলো বারবার বারবার আসছে, কিছু কিছু রেজাল্ট দেখে দেখে দেখবেন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর পর আসছে, সেই নাম্বারগুলোর একটা লিস্ট বানানো, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা বারবার আসা নাম্বার। আর যে নাম্বারগুলো কম আসছে না, হ্যাঁ, সেগুলোকে একটা লিস্ট বানান। যেগুলো বেশি আসছে, যেগুলো কম আসছে, তারপর আসল মূলটা বলবো। দেখুন, এবার ধরুন আমি রেজাল্টে মিলিয়ে দেখাই, ভালো হবে। ধরুন যে নাম্বারগুলো বেশি আসছে, এটা আসল কথা, ভালো করে বুঝবেন। একটা কথা আমি বারবার বলছি, লিস্ট বানানোর যে নাম্বারগুলো বেশি আসছে, ধরুন 41-48 খেলেছে, তাহলে বেশি আসছে দেখেছেন আপনি, খুঁজে পেলেন 41-47, আপনি খুঁজে পেয়েছেন 47, টার্গেট হবে আপনার 48 ফ্রিকোয়েন্সিতে। বেশি নাম্বার এসছে দেখলেন আপনি 06-62, তাই তো? বেশি এসছে, তাহলে জাস্ট এর পাশে একটা টার্গেট হবে। বোঝাতে পারলাম? সুপারটা দেখুন 94-37, দেখুন 38 এসেছে ফ্রিকোয়েন্সিতে, 94-36 এসছে, 37 টার্গেট হবে। 22-95, 3 ঘর উপর নিচে যে টার্গেট এসছে, জাস্ট পাশেরটা হবে। 22-95-96 এসছে, জাস্ট 1 ঘর পাশে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি বলে এই 5 ডিজিটের আর কোটির ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে? এই ফ্রিকোয়েন্সি 5 ডিজিট আর মানে ফার্স্ট প্রাইজ আর 10,000-এর ক্ষেত্রে। এবার কিছু কিছু রিটার্ন নাম্বার আছে, কম্বো নাম্বার, যেগুলো দেখবেন এই 500 ঘরে বসে থাকে, সেই নাম্বারের ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে? যেমন 75-42 4 দিন আগে বসেছে, 5 দিন আগে বসছে, তাহলে আজ বসবে 41, 90-12, 90-13, এরকম ভাবে ফ্রিকোয়েন্সি টার্গেট আপনারা বার করতে পারেন, ঠিক আছে? কারণ দেখুন আমি দেখাচ্ছি, দেখুন এই কম্বো নাম্বার যেমন 13-78, ঠিক আছে? 71-34-37-19, এই 3টে নাম্বার সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি রেজাল্টে। তা আমার টার্গেট কত হবে? 13-77, 71-33, 37-18। আসল কথা বলছি, কখন রেজাল্ট দেখতে হবে বা কোন রেজাল্ট দেখতে হবে। আপনি 1 PM কাটছেন না 6 PM কাটছেন না 8 PM কাটছেন, তার উপর ডিপেন্ড করবে। আপনি যদি 1 PM এর রেজাল্ট নেন, জাস্ট আগের কয়েকটা রেজাল্ট দেখুন, বেশি না, আগে হয়তো 3 দিনের রেজাল্ট দেখুন, দিয়ে ফ্রিকোয়েন্সি বার করুন, ঠিক আছে? 1 PM কাটছেন বলে যে 1 PM এরই দেখবেন না, 168 তিনটেরই দেখবেন। 6 PM কাটছেন 168 তিনটেরই দেখবেন। 8 PM কাটছেন 168 তিনটেরই দেখবেন। ফ্রিকোয়েন্সি নাম্বার, এটাকে এই নাম্বারটা আসার চান্স হচ্ছে এই ফ্রিকোয়েন্সি খেলার রেজাল্টে 70%। ধরুন এই মেশিন ঘুরছে, তো লটারি মেশিন যখন ঘুরছে, তখন আজকে ওই একটা বোর্ড আছে, দেখবেন বোর্ডটা যখন ঘোরানো হয়, আজকে এটা 4 ডিজিটের কার্যকরী, 05-25 পড়লো বোর্ডে, আবার এই 05-25টা আবার ঘোরানো হবে। কি পড়তে পারে, কি পড়তে পারে, সেইটা সেকেন্ড টার্গেট আমি আপনাদের বোঝাচ্ছি। ভিডিওটা লাইক করুন, একটু ভিডিওটা বড় হতে চলেছে, দেখে নেন পুরো লাইক করে। অবশ্যই কমেন্টস করে দেবেন কোথায় বুঝতে হলো না। ব্যাস, এটা ফ্রিকোয়েন্সি গেল। প্রত্যেকটা আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে? যে জানাবেন টেকনিকগুলো ভালো লাগলো না খারাপ লাগলো, আরো কিছু আমি নতুন নতুন সমস্ত শেয়ার করব এবং আপলোড করব।
ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে মিরর নাম্বার টেকনিক। 2 নম্বর হচ্ছে মিরর নাম্বার টেকনিক। যেমন মিরর বলা হয়, দেখুন এতে আপনি পাবেনই, ডেইলি পাবেন, প্রত্যেক দিন আমি দেখাচ্ছি। 0 মিরর 5, 1 মিরর 6, 2 মিরর 7, 3 মিরর 8। এখানে সব থেকে কমন কি আছে? 5। 5 কমন কেন? এই 0 আর 5 মধ্যে 5 ঘরের ডিফারেন্স আছে। 1 আর 6 মধ্যে 5 ঘরের ডিফারেন্স আছে। 2 আর 7 মধ্যে 5 ঘরের ডিফারেন্স আছে। 3 আর 8 মধ্যে 5 ঘরের ডিফারেন্স আছে। তাই বলা হয় মিরর নাম্বার। ঠিক আছে, মিররের ক্যালকুলেশন আমি রেজাল্টেও আপনাদের বোঝাবো। যেমন আমি ধরুন এখানে যে কোনো একটা আমি নাম্বার মিরর, এখন 0 এগেনস্টে 5 থাকবে। ঠিক আছে, মিরর ক্যালকুলেশন 0 এগেনস্টে 5 থাকে। এবার এই মিররে বানাতে হবে রেজাল্টে। দেখুন জাস্ট 1 সেকেন্ড, আমি ঠিক করে একটু। ফ্রিকোয়েন্সি দেখানো হলো, এটা একটা আছে নিয়ার মেথড, পেয়ার স্ট্র্যাটেজি, এগুলো বলছি সব আস্তে আস্তে। ফ্রিকোয়েন্সি হলো মিরর, মিরর তো বুঝে গেলেন 5 ঘরের ডিফারেন্সে। ওল্ড কি করে এক্সাম্পল, সেম ডিজিট সাফার করলে চান্স থাকে। ঠিক আছে, 0 এগেনস্টে 5। আজ খেললো এই মিডিলে, এইটা এটার পরের দিন খেলা যাবে না। আর এগুলো যেমন হচ্ছে 3 ডিজিট সাম মেথড। ঠিক আছে, এটা দেখাচ্ছি সব। রিভার্স মেথড এটাও দেখাবো, সবই দেখাবো। তার আগে এটা খুব কমন একটা দারুণ মেথড দেখাই, যেটা আপনার প্রচুর টাকা বাঁচিয়ে দেবে, লস হবে না, ম্যাক্সিমাম টাকা বাঁচিয়ে দেবে। সেটা হচ্ছে আমাদের যারা নতুন দেখছেন, এই কথাটা বলে রাখা ভালো। তারপর এই নতুন টেকনিকগুলো আরো দেখাবো, যে প্রমাণ করে বা রেজাল্টের সঙ্গে মিলিয়ে কত পার্সেন্ট আসছে। যেমন দেখুন এই মেথডটা দেখুন 06, 62, 41, 48, 73, 32, এগুলো সব কিন্তু মিড পার্ট নাম্বার। ঠিক আছে, মিড পার্ট, মিড পার্ট, এই কথাটা মনে রেখে দেবেন। 15, 11, 41, 48, 73, 32, 06, 64, 17, 71, এগুলো সব মিড পার্ট নাম্বার। 94, 99। মিড পার্ট মানে হচ্ছে যে দুটো, প্রথমটা ব্যাক, ধরুন এইটার যে দুটোকে মিডিল নাম্বার বলা হয়, এই দুটো মিডিল, আর লাস্টের সংখ্যা দুটোকে বলা হয় পার্ট। এবার 2 এর ঘর মানে 2 এর পার্ট। 20 থেকে 29 হচ্ছে 2 এর পার্ট, 10 থেকে 19 হচ্ছে 1 এর পার্ট, 30 থেকে 39 হচ্ছে 3 এর পার্ট, 40 থেকে 49 হচ্ছে 4 এর পার্ট। এবার একটা মিডিলে, এই 06 মিডিলে আপনি টিকিট কাটতে গেছেন, 06 মিডিল, 06 মিডিলে 06 00 থেকে 99 পড়েছে, 100 ঘর টিকিট। ওটা তো সম্ভব না নেওয়া, সম্ভব কখনোই না 100 ঘর নেওয়া। তাহলে 80 ঘর টিকিট কাটবেনই না, 80 ঘর বাদ দিয়ে দেন আমার টেকনোলজি থেকে। 80 ঘর চান্স নেবেনই না। আরে 80 ঘরের টাকা বেঁচে যাবে। শুধু মিডের সংখ্যা দুটো, এটা যারা ডেইলি প্রাইস ধরতে চান তাদের নিয়ম। ঠিক আছে, যে শুধু এই মিডিলের সংখ্যা যে দুটো আছে সেই দুটো পার্ট হবে। মানে 06 আছে, তাহলে 0 পার্ট আর 6 পার্ট। বুঝতে পারলাম? আমি দেখাই, যেমন 41, 41, তাহলে 4 পার্ট, 1 পার্ট। কটা খেলছে? 1টা, 2টো, 73, 32, 7 পার্ট, 3 পার্ট। আরে 80 টাকা তো বেঁচে গেল। 80 ঘর তো কাটছে হচ্ছে না। হ্যাঁ, প্রত্যেকটাই যে 100টা খেলবে না, 1টা, 2টো, 3টে, 4টে তো ফিগারই মিলে গেল। আজকের রেজাল্টে আমি দেখাচ্ছি এরকম না, আপনি যে কোনো রেজাল্ট করে নেবেন, যে কোনো প্রত্যেক মানে পাবেনই। এখন 1টা মিড পার্ট, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা,
7টা, আরে কত মিলবে? এত সুন্দর ক্যালকুলেশন, মিড মিড পার্ট পার্ট। আমি পুরোনো যে কোনো রেজাল্ট দেখে নেন, যে কোনো, আমি আরো কিন্তু মানে কাছে থাকলে খুলে দেখে নেন, যে কোনো এই মিড মিড পার্ট পার্ট 80 টাকা, মানে 80% পয়সা বাঁচানোর উপায়। হ্যাঁ, এবার আমি একটা এখানে প্রশ্ন আছে যে আপনারা বলবেন, দাদা এই যে মিড মিড পার্ট পার্ট যেটা দেখাচ্ছেন, এটা তো আর 10-এ 10টা মিডিলেই খেলছে না। না, কটাতে খেলছে? খুব বেশি হলে 3টে, 4টে, 5টা। আরে 5টা তো আমার 80 ঘর কমন আসছেই। শুধু এই 10,000-এর ঘর না, এখানেও মিড মিড পার্ট পার্ট থাকবে 500 ঘরে, 250 ঘরেরও থাকবে, গ্যারান্টি ঘরে তো মানে থাকবেই, মানে প্রত্যেক ঘরেই থাকবে গ্যারান্টি ঘরে। খুঁজে দেখুন 40, 40, 39, মানে খুঁজতে লাগলে আপনি প্রচুরই পাবেন মিড মিড পার্ট পার্ট। কোন মিডিল গুলোই খেলবে সেটা আপনি জানবেন কি করে? তারও স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজিও আলোচনা করছি, বলছি। এর জন্য আপনাদের কোম্পানি ওয়াইজ রেজাল্ট স্টাডি করতে হবে। কোম্পানি মানে এই ডিআর এর নিচে দেখুন কোম্পানি আছে, স্টার্ট, টিকিটের নিচে বা রেজাল্টের নিচে এরকম কোম্পানি লেখা থাকবে। এই কোম্পানি আছে টোটাল 21টা। ডিআর একটা ধরুন বড় কোম্পানি, তার নিচে 21টা কোম্পানি আছে, যেমন স্টার। ঠিক আছে, 1 PM একটা কোম্পানি হয়, 6 PM আরেকটা, 8 PM একটা। এখন প্রত্যেক রেজাল্টের নিচেই পেয়ে যাবেন দেখুন ক্লোভার। এই কোম্পানি এইতে মিড মিড দিয়ে দিয়েছে আজকেই, আগের, তাহলে আজকে আর দেওয়ার চান্স কম। লেজেন্ড, বোঝাতে পারলাম? আজকে দিয়ে দিয়েছে, আগের এই কোম্পানি যখন খেলা ছিল তখন প্রাইস দিয়ে দিয়েছে, তাহলে আবার আজকে কেন দেবে? ঠিক আছে, তাহলে উত্তর পেয়ে গেলেন এইভাবে, যে কোন মিডিল গুলো মিড মিড পাটনা চলে আসবে। হ্যাঁ, বলে বলে হবে, বলে বলে হবে, ম্যাক্সিমাম হবে। বেশ, তাহলে প্রথমে আপনাদের দেখালাম যেটা, সেটা হচ্ছে 1 নম্বর নোট রাখুন, ফ্রিকোয়েন্সি অ্যানালাইজ। 2 নম্বর রাখুন মিরর, 5 মিররে 5টা মাথায় রেখে দেবেন। ঠিক আছে, এই 4-5-এর ভিডিও, 3-4-5-এরও পর 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 পার্টে টেকনিক টেকনিক করে আলোচনা করে দেবো। ঠিক আছে, যেমন এখানে কিছু কিছু আছে, রিভার্স মেথড, আর স্মার্ট প্লে, হট ডিজিট, কোল্ড ডিজিট। ঠিক আছে, তারপর 3 ডিজিট সাম, কাট মেথড, মানে যোগ করে বা কাট, মানে মোটামুটি 5টা ভিডিও আপনাদের সমস্ত টার্গেট শিখে দেবো। মানে এই চ্যানেলে থাকবে জাস্ট 5টা থেকে 3টে থেকে 5টা ভিডিও থাকবে প্রত্যেকটায়। আজকে 2টো এই ভিডিওতে হলো, আরো আমি আলোচনা করছি। হ্যাঁ, যেমন আমি একটা দেখাই, এটা একটা খুব সুন্দর, যেমন হচ্ছে প্রেয়ার্স। ঠিক আছে, এটা প্রেয়ার স্ট্র্যাটেজি। ঠিক আছে, যেটা হচ্ছে ধরুন 2 ডিজিট ফোকাস, মানে 4 ডিজিট, মানে 4টি সংখ্যার মধ্যে 2 ডিজিট পেয়ার করতে হবে, 2টো ডিজিটে ফোকাস করতে হবে। যেমন প্রেয়ার বানাতে ভাঙতে হবে, যেমন এখানে আমি প্রেয়ারে 12-34। ঠিক আছে, আমি ধরুন এখানে প্রেয়ার নিলাম 17-74, তাহলে এই প্রেয়ার হলো এটা। এইভাবে ভেঙে ক্যালকুলেশন করে টেকনিক বার করতে হবে। ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, একেই তো মোটামুটি 19 মিনিট হলো। আমি প্রেয়ার একটু আপনাদের বলে দিই স্ট্র্যাটেজিগুলো, পরপরে আরো ভিডিও বলতেছি। এটা হচ্ছে প্রেয়ার, এটা হচ্ছে নিয়ার নাম্বার, মানে কাছাকাছি। যেটা নিয়ার মানে খুব কাছে বলা হয়, নিয়ার মানে ধরুন 45-23, তাহলে কাছাকাছি নাম্বার কি হচ্ছে? মিডিল যদি 45 থাকে তাহলে কাছাকাছি নাম্বার হবে 45-22। ঠিক আছে, আবার যদি 4 ডিজিটের এটা নিয়ার বার করতে চান, মানে 4 ডিজিটের কাছাকাছি নাম্বার, তাহলে দেখুন 45 মিডিলে 45, এখানে দেওয়া আছে কত, 45-78 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এর কাছাকাছি বা নিয়ার হবে 45-77। এগুলো মিডিল ওয়াইজ। ঠিক আছে,
এই নিয়ার নাম্বারের মেথডও আমি আপনাদের জাস্ট মানে একটু টাচ করে বলে রেখে দিচ্ছি, পরপর 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 আমি সব আপনাদের ট্রিক আলোচনা করে ভিডিওতে জানিয়ে দেবো। রিভার্স মেথডটা আপনারা জানেই, স্মার্ট প্লে। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।